একটা উপলব্ধি আমরা পেয়েছি যে আমরা কোথায় কোথায় ভুল করেছি। আমরা সাধারণ জনগণও বুঝতে পেরেছি, আমার শুধু পুলিশ বাহিনী বুঝতে পেরেছি, আমরা সকলেই বুঝতে পেরেছি যে আমাদের কোন জায়গায় ভুল ছিল। এবং আমাদেরও বিশ্বাস মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা এই ভুলগুলা শুধরে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। দিনের শেষে এই দেশ আমার, এই পতাকা আমার, এই পতাকা আমার। শুধু এইটাই আপনাদেরকে আমি শুধু বলতে যাচ্ছি, আমরা এই পতাকা কারোর মধ্যে দিতে চাই না। আর যদি পতাকা আমার ধরে রাখতে হয় তাহলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের সবারই প্রত্যেকটা স্তরে ভুল ছিল, আমরা ভুলগুলো বুঝতে পারি না। আজকে ছাত্রদের আন্দোলনের কারণে আমরা সেই ভুলগুলো বুঝতে পেরেছি। অনেক আত্মার বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে আমরা এই ভুল বুঝতে পেরেছি। মহান আল্লাহ তাআলা সেই সকল বেদে আত্মার মাগফিরাত কামনা করুক। আমি আজকের মিটিং এর শেষে আমি যারা মারা গিয়েছেন তাদের আত্মার একটা ব্যাপারে আমি একটা মোনাজাত করব। আগে থেকে বলে দিচ্ছি, আমরা অনেকে নীরবতা পালন করে, আমার মনে মোনাজাত করাটাই সবচেয়ে ভালো হবে। তো আপনাদের উদ্দেশ্যে এই ছোট কিছু বলা, একটাই কথা যে আমরা সকলে মিলে আমরা আমাদের দেশটাকে ভেদাভেদ ভুলে এখন আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যদি ভেদাভেদ করে থাকি, আজকে ৫৩ বছর পরে যদি আমরা সেটা রাখি, আমাদের জন্য অনেক কঠিন সময় কিন্তু সামনে আরো আছে। এই দেশ আমার বারবার বলছে, এই মাটিতে আপনি জন্মগ্রহণ করেছেন, কবর হবে এই মাটিতে। বিদেশের কোনো মাটিতে আপনার কবর হবে। যদি এই দেশকে সত্যিকার ভালোবেসে থাকেন, আমরা অনেক ভুল করেছি, শুধু এবার না, আরো ভুল করেছি। আমরা অনেক ট্যালেন্ট জন্ম দিয়েছি, আর আমরা জন্ম দিতে চাই না। আমরা চাই সামনে এগিয়ে যেতে, সুন্দরভাবে এগিয়ে যেতে, এই সকলকে নিয়ে এগিয়ে যেতে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আমাদের শাস্ত্রীয় অবস্থা ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, এখন বিভিন্ন অঞ্চলে কিছু শান্তি শৃঙ্খলার অবনতি হচ্ছে, আপনারা সকলেই জানেন। আমরা চেষ্টা করছি সেনাবাহিনী সমস্ত থানা পর্যন্ত যে, কিন্তু আমাদের পক্ষে এই শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। এই কঠিন হওয়ার কারণে আমি আপনাদেরকে সবাইকে সকলকে ডেকেছি যে সবাই মিলে আমরা এই সাতক্ষীরার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আমাদের কিন্তু অনেক ভুল হয়েছে, আমি আবারও বলছি, আমারও ভুল হয়েছে, আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমাদেরকে এই ভুল থেকে সামনে শিক্ষা নিতে হবে। অনেক ৫০ বছর অধিক আমরা সময় পার করে ফেলেছি, আমরা আর ভুল করতে চাই না। প্রশাসন বলেন, পুলিশ বলেন, সাধারণ জনগণ বলেন, শিক্ষক বলেন, সবাই সমস্ত স্তরে আমাদের অনেক ভুল ছিল। অনেক পরে আমরা এটা উপলব্ধি করতে পেরেছি। সবচেয়ে ভালো জিনিস যে আমরা উপলব্ধি করেছি, এই কারণে সবাই আমরা আজকে এখানে একসাথে বসলাম। তো এখানে অনেক মুরব্বী আছেন, আমি দেখতে পাচ্ছি। আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, আপনার সমাজের একটা বড় অংশ, আপনার সমাজের দর্পণ, আপনারা এই সমাজকে গড়ে তুলবেন। ছোট থেকে সহযোগিতা করবেন। আমি যে ছাত্ররা এখানে আছে সম্ভবত, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বসে আছো না তো, হ্যাঁ আচ্ছা, এটাকে নিয়ে, এই নতুন প্রজন্মকে নিয়ে যাদের মাধ্যমে আমরা এটা অর্জন করছি, তাদেরকে নিয়ে আমাদের যারা মুরব্বীরা আছেন সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমরা সেনাবাহিনী আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সন্তান। বিনতি করছি সকলকে যে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই, আর যেন হানাহানি, আর যেন মূল বোঝাবুঝি আমাদের না হয়। যথেষ্ট করেছি আমরা, যথেষ্ট প্রাণ দিয়েছি, যথেষ্ট রক্ত দিয়েছি, সেই ৭১ সাল থেকে শুরু করে আর করতে চাই। এই নতুন সরকার যতদিন আমাদেরকে পোষণ করবে, আমরা ততদিনই থাকবো আপনাদের সাথে। যে কোনো কাজে থাকবো, দুর্যোগে, সুসময়ে, দুঃসময়ে, বৃষ্টিতে, বাদলে, ঝড়ে আমরা আপনাদের সাথে।